ভাই আমি এসছি এই নদীর মধ্যখানে দাঁড়ায় আছি এবং সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি নদীর ভিতর দিয়ে। এটা আপনাদেরকে কি বলবো ভাই, দুঃখের কথা না সুখের কথা। এটা হচ্ছে আমি নদীর মধ্যে দাঁড়িয়ে আছি, একদম পুরা শুকনা, আর ওই সাইডে একটু পানি আছে। আমি আপনাদেরকে আবার একটু ভালোভাবে দেখাচ্ছি নদীর এপাশ থেকে ওপাশে কিভাবে সুন্দরভাবে আমি হেঁটে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ নদীর এক সাইড থেকে অন্য সাইড পুরা রাস্তা হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের দেশে নদীর অবস্থা। দেখুন ওই যে পিছনে দেখা যাচ্ছে ব্রিজ। হ্যাঁ, আমি একটু জুম করে যদি ব্রিজটাকে দেখাই, ওই যে দেখুন ব্রিজ। ঠিক আছে, সো ভীষণ নদী, এত বড় নদী আজ মাটির সাথে মিশে গেছে একদম। মানে মাটির সাথে মিশে বলতে আরামসে আপনি এপাশ থেকে ওপাশে যাবেন, এখানে নদী খুঁজে পাবেন না মাটি ছাড়া। এই জন্য বললাম পানির সাথে নদী মিশে যায়। কিন্তু আমরা দেখছি, আমি কিন্তু নদীর এক পাশ থেকে অন্য পাশে চলে আসছি। আপনি যদি একটু দৌড় দেন তাহলে 5 সেকেন্ডে চলে আসতে পারবেন, আর হেঁটে আসলে হয়তো বা 7 সেকেন্ড বা 8 সেকেন্ড। সো আমাদের এইসব নদীগুলো যে কবে আবার নদী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আমাদের উচিত সরকারের বিশেষ করে এই বিষয়টা দেখে লক্ষ্য দেওয়া, যাতে করে আমরা আমাদের দেশটাকে বন্যা কবলিত যে সমস্যা সেখান থেকে মুক্ত করতে পারি। অর্থাৎ ওই পার থেকে আমি এই পারে আসলাম হেঁটে হেঁটে আরামসে, কোনো সমস্যা হয়নি। অর্থাৎ আমি ওই পাশে গিয়েছিলাম নদীর ওই পারে এবং সহজে হেঁটে আসলাম। ঠিক আছে, এখান থেকে কোনো এই যে দেখা যাচ্ছে নদী, বাট এটা আসলে সবই এখানে মাটি আর মাটি, মাঝে মাঝে একটু পানি আছে। এই যে অবস্থা। আর এটা হচ্ছে তিন নদীর মোড় বা তিন, যেটাকে বলা হয় ত্রিমোহনা।